হুগলির চুঁচুড়ার হালদার বাড়ির পুজো প্রায় 450 বছরের পুরনো। গঙ্গার তীরে অবস্থিত এই বনেদি বাড়ির দুর্গাপূজা এক বিশেষ আঙ্গিকে অনুষ্ঠিত হয়, যেখানে মাকে পূজিত করা হয় বৈষ্ণবী রূপে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী দুর্গা মাথায় ঘোমটা টেনে রাস্তায় নামেন এবং সেখানে হাঁটতে বের হন। এই সময় মায়ের গায়ে কতবেল মাখিয়ে দেওয়া হয়, যা এই পুজোর বিশেষ রীতি। পূজার 4 দিন এলাহি আয়োজন চলে, যেখানে প্রতিদিন ভোগে থাকে কাঁচা তেঁতুল, খেসারির ডাল, বড়ি দিয়ে বানানো টক, শুক্তো ইত্যাদি। আবার কোনো দিন মায়ের ভোগে দেওয়া হয় পোলাও ও পনিরের তরকারি। দশমীতে বিসর্জনের পর মধ্যরাতে পরিবারের সদস্যরা মাছ খান এবং পুরুষেরা ধুতি পাঞ্জাবি পরে অপরাজিতা ফুলের বালা হাতে জড়িয়ে পাড়ায় হাঁটতে বের হন। হালদার বাড়ির পুজো আজও তাদের পুরনো রীতি মেনে চলে আসছে। হালদার পরিবারের পূর্বপুরুষের এক অলৌকিক অভিজ্ঞতা থেকেই এই পূজার সূচনা। প্রায় 450 বছর আগে পরিবারের এক ব্রাহ্মণ পূর্বপুরুষ চিচড়া জঙ্গলে একটি ছোট কুটিরে বাস করতেন। একদিন ঝড়বৃষ্টির রাতে এক বৃহন্নলা সেই কুটিরে এসে আশ্রয় চান। ব্রাহ্মণ তাকে আশ্রয় দেন এবং পরদিন সকালে বৃহন্নলা অদৃশ্য হয়ে যান। যেখানে তিনি ছিলেন সেখানেই মেলে স্বর্ণমোহর ভর্তি একটি কলস। সেই রাতে দুর্গা ব্রাহ্মণের স্বপ্নে এসে বলেন, আমি এসেছিলাম, ওই মোহর দিয়ে আমার পূজা শুরু কর। সেই থেকেই দুর্গাপূজার শুরু হয় হালদার বাড়িতে। এই বাড়ির কুলদেবতা বাসুদেব শ্রীধর। রথযাত্রার দিন কাঠামো পূজা অনুষ্ঠিত হয় এবং এরপর মূর্তি তৈরির কাজ শুরু হয়। মহালয়ার পরের দিন থেকে মায়ের চণ্ডীর ঘট বসিয়ে পূজা শুরু হয়। প্রতিদিন পরিবারের ছেলেরা স্তব করেন এবং ভোগ রান্নার জন্য ওড়িশা থেকে বিশেষ রাঁধুনি আনা হয়। পূজার ভোগে প্রতিদিন 5 রকম ভাজা এবং বিভিন্ন পদ থাকে, যার মধ্যে বিউলির ডালের বড়ি দিয়ে শুক্তো অন্যতম। নবমীর দিন কুমারী পূজা হয়, তবে বংশ পরম্পরার রীতি অনুযায়ী কুমারী হিসাবে পূজিত হয় কোনো ব্রাহ্মণ পরিবারের 7 বছরের কম বয়সী মেয়ে। এই পূজার অন্যতম বৈশিষ্ট্য হল চালকুমড়ো বলি, যা এখনো পালন করা হয়, যদিও রক্তবলি এখানে প্রচলিত নয়। অষ্টমীতে ধুনো পোড়ানোর রীতি আজও চলে আসছে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত হোমকুণ্ড জ্বলে। দশমীর দিনে বাড়িতে রান্না বন্ধ থাকে এবং বিসর্জনের পর রাত 10টা নাগাদ আবার রান্না শুরু হয়। মায়ের পূজার পর পরিবারের সবাই মাছ মুখে দিয়ে ঘুমোতে যান। দশমীর সকালে অপরাজিতা গাছ থেকে তৈরি বালা মায়ের হাতে এবং কুলদেবতাদের হাতে পরানো হয়। এরপর পরিবারের পুরুষেরা ধুতি পাঞ্জাবি পরে সেই বালা ধারণ করে ষান্ডেশ্বর তলা ঘাটে যান। সন্ধ্যায় কনকাঞ্জলির মাধ্যমে মাকে বিদায় জানানো হয়। রীতি অনুযায়ী পরিবারের ছেলেরাই ঢাক বাজিয়ে মায়ের আরাধনা করেন। কোভিড মহামারীর সময় পূজার পুরোহিত আসতে না পারায় সেই বছর থেকেই পরিবারের সদস্য দেবজ্যোতি হালদার নিজেই পূজার দায়িত্ব নেন এবং আজও তিনি সেই দায়িত্ব পালন করে চলেছেন। চতুর্থী ও পঞ্চমীর দিন পরিবার সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে নাট মন্দিরে বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হয়। এবছর বাড়ির সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে। হালদার বাড়ির পূজায় বাইরে থেকে কোনো মিষ্টান্ন আনা হয় না, বরং বাড়িতে তৈরি মিষ্টান্ন দিয়েই মায়ের ভোগের আয়োজন হয়। আমরা সকলেই জানি যে আমাদের চুঁচুড়া শহর এর একটি চিঁচড়ার বন ছিল এবং সেই জন্য চুঁচুড়া শহর নামকরণ হয়েছে। এবং এইখানে ষান্ডেশ্বরতলা অঞ্চলে তখন তো এত বড় মন্দির ছিল না, তার পার্শ্ববর্তী অঞ্চল সেইখানে এক মহাশ্মশান ছিল। সেই মহাশ্মশানে বাস করতেন এক ব্রাহ্মণ, এক দরিদ্র ব্রাহ্মণ। সেই দরিদ্র ব্রাহ্মণের কুটিরে এক ঝড় বৃষ্টির রাতে আসেন এক বৃহন্নলা। সেই বৃহন্নলা এসে সেই ব্রাহ্মণের কুটিরে আশ্রয় চান। ব্রাহ্মণ তার সদয় মনে তাকে আশ্রয় প্রদান করেন। কিন্তু পরবর্তী সময় পরের দিন সকালবেলা যখন ঝড় বৃষ্টি থেমে যায়, তখন তিনি যখন কুটিরে আসেন তখন দেখতে পান সেই বৃহন্নলা নেই। তখন তিনি সেই বৃহন্নলার খোঁজে এদিক ওদিক যখন যান, তখন রাত্রিবেলাতে তিনি স্বপ্নাদেশ পান যে এইখানেই যেন তিনি দুর্গা প্রতিমা স্থাপন করেন এবং এইখানে যেন প্রাসাদ স্থাপন করেন এবং দুর্গা মায়ের আরাধনা করেন। তো সেই অনুযায়ী এইখানে বিরাট প্রাসাদ তৈরি হয় এবং এক ঘড়া মোহর এই যে মাটির তলা থেকে পাওয়া যায় এবং সেই দিয়ে এত বড় প্রাসাদ তৈরি হয়। দুর্গা পুজো শুরু হয়। পরবর্তী সময়ে নবীনচন্দ্র হালদারের অষ্টাদশতম পুত্র সত্যচরণ হালদারের সহিত পাঠক বংশের কুসুম কুমারী দেবীর বিবাহ হয়। তখন থেকেই তারা বাসুদেব এবং শ্রীধর দায়িত্ব পান এবং মা দুর্গার পুজো অর্চনা শুরু করেন। এবং সেই তখন থেকে পুজো শুরু হয়ে আসছে সমস্ত রীতিনীতি মেনে। আমাদের পুজোর প্রথম সেই শুরু হয় হচ্ছে রথের দিন থেকে। রথের দিন আমাদের পেতলের রথ আছে এবং সেই পেতলের রথে আসেন
বাসুদেব এবং শ্রীধর জিউ আমাদের ওপর থেকে, মানে বাসুদেবের ঘর থেকে। এবং সেইখানে হয় কাঠামো পুজো দালানে। এবং তার পরের দিন থেকে আমাদের কুমোর চলে আসে সেই আমাদের ঠাকুরকে গড়ার জন্য। কুমোর আগে আসতো কৃষ্ণনগর থেকে সুনীল পাল, কিন্তু তার শারীরিক অক্ষমতার জন্য তিনি এখন আর আসতে পারেন না, তাই লোকাল শিল্পী বাবু পালের হাত দিয়ে আমাদের মাকে সজ্জিত করা হয়। এবং আমাদের যে টোটাল রীতিনীতি, যে বাড়ির পুরুষেরা মহিলারা সবাই মিলে একত্রিত হয়ে পুজোর পুরোটা দিন, সারাটা দিন 10টা দিন কাজ করে, বা পুজোর সমস্ত জোগাড় যন্ত্র তারাই করে। আমাদের কিছু অনেক রকম বিশেষত্ব আছে পুজোর। আমাদের ঘট বসে, মানে মা চণ্ডীর ঘট বসে প্রতিপদের দিন থেকে আপ টিল সেটা চলে দশমী অবধি। প্রতিপদের দিন আমাদের ভোগের অনেক নিয়ম কানুন আছে। ভোগের মধ্যে যেমন থাকে নানা রকমের ব্যঞ্জনাদি, তার সঙ্গে শুক্তো তৈরি হয়। সেই শুক্তোটা হয় হচ্ছে থোর, কচু, নাঞ্চে পাতা এইসব দিয়ে তৈরি হয়। তারপর হয় চচ্চড়ি, তারপর হয় পায়েস, চাটনি, এইগুলো দিয়ে মাকে আহার করানো হয়। যদিও সপ্তমী থেকে আবার ফ্রাইড রাইস, আলুর দম, পনির এইগুলো দেওয়া হয়। নবমীর দিন একটা স্পেশাল মেনু আছে, সেটা হচ্ছে আমাদের রসার জিনিসটা হচ্ছে আলু এবং যে পাঁপড় রয়েছে সেটা দিয়ে একটা তরকারি তৈরি করা হয়, সেইটা মাকে আহার দেওয়া হয়। এবং হচ্ছে কদবেলের টকও মাকে আর কি দেওয়া হয়। এবং তার সাথে সাথে হয় হচ্ছে কাঁচ তেঁতুলের টক। এই কাঁচ তেঁতুলের টকটা চলে প্রতিপদ থেকে আপনি দশমী অবধি। এরপর আমাদের বরণ, আপনারা হচ্ছে আমাদের যে ষষ্ঠীর দিন আমাদের মাকে বরণ করা হয়। সেই বরণ করে হচ্ছে বাড়ির যারা পুরোহিত তারাই মাকে বরণ করে ঘরে তোলে। তারপরে হচ্ছে আমাদের সপ্তমীর দিন কলা বৌসান, তারপর পুজো সেখান থেকে স্টার্ট হয়, শুরু হয়। তারপরে হয় হচ্ছে অষ্টমী যেরকম সন্ধিক্ষণের পুজো এবং পুজোর সমস্ত কিছু আরাধনা হয়। তারপরে হচ্ছে নবমীর দিন হয় হচ্ছে আমাদের কুমারী পুজো আমাদের বাড়ির কোনো মেয়েদের হয় না, বাইরে থেকে কোনো ব্রাহ্মণ কন্যাকেই 7 বছরের মধ্যে হতে হবে, তাকেই এইখানে পূজিত করা হয়। তারপর আমাদের মায়ের ছাঁচি কুমড়ো বলি হয়, কোনো রকম কোনো পাঁঠা বলি হয় না, কারণ আমাদের বৈষ্ণব মতে পুজো হয়, মা বৈষ্ণবী, সেই জন্য কোনো রকম কোনো পাঁঠা বলির বিধান নেই, প্রথম থেকে ছাঁচি কুমড়ো বলি হয়ে আসছে। এরপর হচ্ছে দশমীর দিন আমাদের অপরাজিতা পালা ধারণ হয়। সমস্ত পুরুষেরা অপরাজিতা পালা ধারণ করে ষান্ডেশ্বর তলায় গিয়ে সমস্ত দেবদেবীর কাছে আশীর্বাদ নিয়েছে আমাদের মাকে, মানে যিনি বড় আছেন, গৃহিণী আছেন, তার হাতে আর কি সেই আশীর্বাদটা দেন। এবং সব থেকে বড় ব্যাপার, আমাদের যে আগে আমাদের নিজেদের ঘাট আছে, সেখানে নৌকো করে আগে মায়ের বিসর্জন হতো, একটা অ্যাক্সিডেন্টের পর থেকে সেটা হয় না। এখন আমাদের নিজেদেরই ঘাটে সেইখানে মাকে বিসর্জন করে সেই যে মায়ের যে কাঠামো, মানে খড়ের যে প্রতিমা, সেটা এখানে রাখা হয়, শুকোনোর পর আবার ভেতরে তুলে দেওয়া হয়। এবং আমাদের কার্তিক মাসে কার্তিক পুজোও হয়, কার্তিক পুজোর সময়টা আমাদের অনেক বছরের কার্তিক পুজোটাও হয়। তো এইভাবেই আমাদের পুজো হয়ে আসছে। দেখুন আনুমানিক 450 উঠলো, কারণ হচ্ছে আমাদের এখানে কোনো নথিপত্র সেইভাবে নেই, যদিও মামলা মকদ্দমার যে কাগজপত্র রয়েছে বা বিভিন্ন লোকমুখে শোনা, সংশ্লিষ্ট যারা বিশেষ লোকজন আছে তাদের মুখে শোনা 450 বছর ঊর্ধ্বে আমাদের পুজো। এই যে বললেন বিভিন্ন রীতি আছে এবং তাদেরও আপনাদের বিভিন্ন কথা, এটা কি হ্যাঁ, যবে থেকে আমাদের পুজো শুরু হয়েছে তবে থেকে এই ইতিহাস, এবং আমাদের মা ঠাকুমা বা তাদেরও যারা বড়রা যারা ছিলেন তারা সবাই এইভাবেই করে এসছে। এবং আমাদের যে বড়িটা অবধি, মানে যারা বড়ি বা সমস্ত মিষ্টান্ন দ্রব্যাদি সমস্ত কিছুটাই মেয়েরাই আর কি হাতে বানায় আমাদের এখানে। না, কোনো বাইরে থেকে কোনো জিনিস আমাদের এখানে আসে না, সমস্ত হ্যাঁ কিনে নিয়ে আসা হয়। না, কোনো রকম কোনো মিষ্টি, এমনি যদি বাইরে থেকে কেউ ভোগ দিতে চায়, বাইরে তো অনেক ভক্তরা এসে ভোগ দেয়, তখন তারা মিষ্টি ভোগ দিতে পারে, কিন্তু আমাদের গজা, প্যারাকি বা গজা সমস্ত কিছুটা, নাড়ু, চুনের নাড়ু, এই সমস্ত কিছুটা মেয়েরাই আর কি, বাড়ির বউরা যারা গৃহিণী রয়েছে তারাই আর কি বাড়িতে বানিয়ে মাকে ভোগ প্রদান করে। একদম বরাবরই পরম্পরা, প্রায় দীর্ঘ বছর ধরে মানে যত বছরের পুজো তবে থেকে ধরা যায় এরকমই হয়ে আসছে। আর সব থেকে বড় কথা, পুজো যা নিয়ম সেই নিয়ম কারণ মেনেই হয়, কোনো বছর এরকম হয় না যে কোনো খামতি থেকে যাচ্ছে বা কিছু থাকছে, যেইভাবে চলে আসে সেইভাবেই এখন অব্দি আমরা যারা বড়রা রয়েছে, যারা নেক্সট জেনারেশন রয়েছে, তারা সেইভাবে এগিয়ে নিয়ে আসছে পুজোটা। ইতিহাস বলতে আমাদের মা তো মানে বৈষ্ণবী মতে আমাদের মায়ের পুজো হয়। যেমন আগে হতো যেমন হরগৌরী বা ইয়ে নয়, আমাদের মায়ের 10 হাতি, কিন্তু আমাদের মা দুর্গার মানে ত্রিনয়নের তলায় একটা সাদা পুঁটকি দেয়া হয়, এই ফোঁটা দেয়া হয়, ওইটা হচ্ছে মায়ের বৈষ্ণবী রূপ।
মানে ওই বৈষ্ণবী রূপেই আমাদের মা পূজিত হয়। কিন্তু আসার সঙ্গে দেখা আপনি তো আচার বলতে আমাদের এই বাড়িতে 10 দিন ধরে পুজো হয়। মহালয়ার পরের দিন প্রতিপদ, সেই দিন থেকে আমাদের বাড়ি ঘট বসে যায় এবং আপ টু দশমী পর্যন্ত 10 দিন আমাদের বাড়ির পুজো। কিন্তু আমাদের 9 দিনই মাকে ভোগ দেয়া হয়। আর দশমীর দিন আমাদের মা চিড়ে মুরগি খেয়ে মানে মাকে সন্ধেবেলা বরণ করে বিসর্জন দেয়া হয়। আর প্রতিপদের দিন থেকে আমাদের 9 দিন যে ভোগ হয়, ভোগের মধ্যে থাকে ভাত, 5 ভাজা, আর একটা স্পেশালি শুক্তো আছে, সেটা হচ্ছে থোড়, কচু, ছাঁচি কুমড়ো আর বড়ি। সেই বড়ি দিয়ে এই শুক্তো বানানো হয়। এই শুক্তোটা কিন্তু স্পেশালি এই বাড়িতে হয়, অন্য কোথাও, আর নানচে পাতা দিয়ে, এটা কোথাও পাওয়া যাবে না। তারপর হয় কুমড়ো শাকের চচ্চড়ি, তারপর হয় মানে আলু পটলের দম, তারপর কাঁচতে তুলের একটা টক হয়, কাঁচতে তুল দিয়ে বড়ি দিয়ে একটা টক হয়, পায়েস হয়। আর আমাদের এই যে বড়িগুলো বললাম, শুক্তোতে দেয়া হয়, ভাজাতে দেয়া হয়, টকে দেয়া হয়, আমাদের কিন্তু ভ্যারাইটিস বড়ি আমরাই করে থাকি। এই বাড়ির বউ আমি, বর্তমান জেনারেশনের বড় বউ আমি, আমরাই কিন্তু এই বড়িগুলো আমার শাশুড়ি আমরা মিলেই দিই। কোথা থেকে আসে আপনাদের বন্ধুরা যারা করে? যারা রন্ধন করে সে বালেশ্বর, মানে বালেশ্বর থেকে আসেন, অনেক বছর ধরে হয়ে আসছে, উনি রান্না করেন, আমাদের পরম্পরা ধরে উনিই করে আসছেন বালেশ্বর থেকে। হ্যাঁ, বর্তমানে আসেন, কিন্তু করোনার সময় একটু প্রবলেম গাড়ি আসা যাওয়ার জন্য, তখন আমাদের এখানকার মানে বাউনকে রাখতে হয়েছে। আমাদের বাড়ির পুজো 450 বছরের পুরনো পুজো। এখানে তো আগে এখানে পুরো মানে বন জঙ্গলে ভর্তি ছিল, শ্মশান ছিল। তো এখানে এক দরিদ্র ব্রাহ্মণ এখানে পর্ণকুটিতে বাস করতেন। তো এক দুর্যোগপূর্ণ রাত্রে এক বিহন্নলা এখানে এসে আশ্রয় যায়, এবং এখানে একটা বলার ব্যাপার আছে, এখানে পুরো শ্মশান ছিল, যেহেতু শ্মশান যাত্রীরা এখানে মাঝে মাঝে পর্ণকুটিরে এসে আশ্রয় নিত। তো সেরকমই একদিন দুর্যোগপূর্ণ রাত্রে বিহন্নলা এসে উনি এখানে আশ্রয় চান দরিদ্র ব্রাহ্মণের কাছে। দরিদ্র ব্রাহ্মণ যথারীতি তাকে আশ্রয় দেয়, এবং ভোরবেলা তিনি যখন ঘুমিয়ে পড়ে সকালবেলার দিকে, তখন দেখা যায় যে উনি বিহন্নলা নেই। তো দেখা যায় কলস ভর্তি কলসি মোহর পড়ে আছে, স্বর্ণমন্দির। তো সে এবার ব্রাহ্মণ যখন দেখে সকালবেলা, তখন এবার চারদিক খুঁজে বেড়ায়। তখন এখানে তো এসব জায়গা ছিল না, তখন পুরোটাই বন জঙ্গলের মধ্যে ছিল। তো এবার খুঁজে কোনো কিছু পায় না। তারপরে উনি ক্লান্ত হয়ে যখন শুয়ে বিশ্রাম নিচ্ছেন, তখন মা স্বপ্ন আদেশ দেন যে ওখানে আমার কলেজ ভর্তি করে কলসি মোহর আছে, তুই ওইগুলো নিয়ে আমার আরাধনা শুরু কর। সেইভাবেই মায়ের পুজো চলে আসছে। প্রতিদিন আছে যে দেখা যাচ্ছে যে পুরুষরাই এখানে মূলত বরণ করে মাকে, এইটা নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, পুরুষেরা যেটা বরণ করা যায়, ষষ্ঠী আদি কল্পনা হয় আমাদের এখানে, ষষ্ঠী বরণ বসে। মায়ের যখন কল্পাদি হয়, মানে ওই ষষ্ঠীর দিনকে যে মাকে বরণ করা হয়, সেটা পুরুষরাই করে। সেটা পুরুষরাই আমরা বরণ করি, মানে আমার পুরুষরা বলতে মূল ব্রাহ্মণ থাকে আর তার তন্ত্রধারক, দুজনে মিলে বরণ করা হয়, এবং তার সাথে আমরাও থাকি। পুজো আচ্ছাটা এখন কি করে কি বলবো? করোনা কাল থেকে তো আমাদের বাড়িতে তো পুজোর পুরোহিত আসতো, কিন্তু করোনার পর থেকে ব্রাহ্মণের অসুবিধার জন্য আমরা কাউকে সেভাবে করিনি। সেই তারপর থেকেই দেবজ্যোতি হালদার এখানে পুজো করেছে, আমার পুত্র, আর তার সাথে আমার ভাই নরেশ হালদার, তিনি তন্ত্রধারক থাকে। এই দুজনে মিলেই এখন পুজোটা করে আসছে। কোনো বিশিষ্ট জিনিস এই মাকে মায়ের পুজো করা? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে চতুর্থী তৃতীয়ার দিনকে আমারই সব, আমি তবলাবাদক বিশ্বনাথ হালদার, তো এই বাড়ির সন্তান। তো আমি আমার স্টুডেন্টদের নিয়ে এবং বাড়ির ওই পরিবারের মহিলাদের নিয়ে একটু গান বাজনা ও সঙ্গীতের আয়োজন করে থাকি। সেটা চতুর্থীতে হয়, এবং পরপর থাকে সেটা। তারপরে এবারে যেটা হয়েছে সেটা হচ্ছে ওরা ঠিক করেছে, আমার পুত্ররা ঠিক করেছে, বাড়ির মেয়েরা ঠিক করেছে, একটু বৃক্ষ মানে গাছ দান, মানে গাছ বৃক্ষরোপণের একটা কর্মসূচি নেওয়া হয়েছে। তো যেটা হবে চতুর্থীর দিনকে, যেটা বৃক্ষ মানে গাছ দান করা হবে, সবাইকে দেওয়া হবে, সেইভাবে একটা কর্মসূচি নেওয়া হয়েছে। তারপরে তো মেয়েদের মহিলাদের ওই নারকেল পড়া আছে, তারপরেই সব চলবে পরপর। মহিলারা জানাচ্ছে আপনাদের বাড়িতে বাইরে থেকে কোনো মিষ্টান্ন ক্রয় করা হয় না, সম্পূর্ণই তৈরি হয় বাড়িতে। একদম একদম এই একদম রীতিটা কবে থেকে হলো? এই রীতিটা আমার বরাবরই থেকে হয়ে আসছে। এইটাই বরাবরই থেকে হয়েছে, কারণ আমাদের বাড়িতেই সব নারকোল নাড়ু, প্যাড়া, গজা, সব মানে মায়ের যেসব মিষ্টি লাগে
এক একটা কি এক এক রকম ভাবে যেরকম ভাবে আছে সেভাবে আমাদের বাড়িতে তৈরি হয় সেটা। এটা বাইরে থেকে সেভাবে হয় না। লোক সমাগম আমাদের তো আমরা তো 3 শরিকের পুজো, আমাদের তো কাকা বা আছে, এরা তো আমরা করি। এবং যারা বাইরে দূর দূরান্তের কাছে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে কিছু আছে বা ভারতের বাইরে কিছু আছে, তারাও আসেন এই পুজোর সময়। সবাই একত্রিত হয়ে পুজোটা আমরা করি। কি নাম আপনার?